হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা ব্রাইডাল লুক করব, মানে বউ সাজবো। তো আমার লুকটা দেখতে হলে এবং শিখতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। ফার্স্টে আমি মরফি প্যালেটটা থেকে একটা ব্রাউন শেড নিয়ে আমার ক্রিসে ভালোভাবে ব্লেন্ড আউট করে দিচ্ছি। বেস মেকআপটা আমি করেই এসেছি, তার কারণ বেস মেকআপটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেলে হয়তো অনেকের কাছে দেখতে ভালো লাগবে না। আর যেহেতু এটা আমি একটা ব্রাইডাল শ্যুট করছি, মানে ব্রাইডাল মেকওভার করছি, সেহেতু এই বেসটা আমার করতে অনেকটাই সময় লেগেছে, যেটা আসলে ভিডিওতে ওভাবে শর্টকাট করে দেখানোটা সম্ভব ছিল না। তবে হ্যাঁ, কেউ যদি আপনারা বেস মেকআপটা দেখতে চান যে অ্যাকচুয়ালি কীভাবে বেস মেকআপটা করতে হয় বা কিসের পর কি ইউজ করতে হয়, যারা বিগিনার আছেন তারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য একটা বেস মেকআপের টিউটোরিয়াল আপলোড করব ইনশাল্লাহ। ব্রাউন শেডটা দিয়ে সেমভাবে আমি ওই চোখটাও করে নিলাম। এখন আমার একটু ভয় করতেছিল যে যদি একটু ফল আউট হয়, যেহেতু আমার বেসটা করা হয়ে গিয়েছে, সেজন্য আমি কিছু লুজ পাউডার আমার ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কোনো রকম ফল আউট হলেও আমি ইজিলি সেই ফল আউটগুলো এই লুজ পাউডারটার সাথে ঝেড়ে ফেলে দিতে পারি। তারপরে সেম মরফি প্যালেটটা থেকেই আমি একটা ডার্ক ব্রাউন কালার শেড নিলাম। আগেরটা ছিল ব্রাউন, বাট এটা হচ্ছে আরও কয়েক শেড বেশি ডার্ক একটা শেড নিয়ে আমি ওই কালারটা নিচেই ব্লেন্ড করে দিচ্ছি। দুটো কালারে আমি সুন্দর করে ব্লেন্ড করে দেব, যাতে কোনো রকম হার্শ লাইন বোঝা না যায়। আমি চাচ্ছি আজকে একটা ডার্ক একটু স্মোকি টাইপের একটা লুক করতে, স্মোকি গ্লিটার টাইপের একটা লুক। তো দেখা যাক কতটুকু কি হয়। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো রকমের কোনো হার্শ লাইন বোঝা না যায়। সেমভাবে আমি ওই চোখটাও করে নিয়েছি, একদম ডার্ক করে ব্লেন্ড আউট করে নিয়েছি। এরপর আমি সেম প্যালেটটা থেকে একটা ব্ল্যাক কালার পিক করে নিলাম। ব্ল্যাক কালারটা আমি আমার লিডে ডাইরেক্ট অ্যাপ্লাই করে সেটাকে আমি আস্তে আস্তে উপরের দিকে ব্লেন্ড আউট করে দিচ্ছি, সেকেন্ড কালারটার সাথে মিশিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে আমি আমার বেসটা করার জন্য ম্যাকের ফাউন্ডেশন অ্যান্ড ম্যাকের কনসিলার ইউজ করেছি, আর আমার ম্যাকের ফাউন্ডেশনের শেড নাম্বার হচ্ছে NC20। ব্ল্যাক কালারটা বসানো হয়ে গেলে আমি এখন রোমান্টিক বার্ড প্যালেটটা থেকে একটা গোল্ডেন কালারের গ্লিটার ইউজ করব। এটা আমি আমার চোখের পুরো লিডে অ্যাপ্লাই করব। ও মাই গড, এটা কি হয়ে গেল? আমার সাথে ম্যাক্সিমাম সময় এরকম হয়, আমার অনেক শেড আমার এরকম নখ লেগে নষ্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ যে দেখতেই পাচ্ছেন আমি আমার লিডে গোল্ডেন কালারের গ্লিটারটা আঙ্গুলের সাহায্যে, ফিঙ্গারের সাহায্যে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আমার ওই চোখটাতেও ফিঙ্গারের সাহায্যে গ্লিটারটা বসাচ্ছি। গ্লিটারটা অ্যাকচুয়ালি ব্রাশের সাথেও বসানো যেত, বাট ব্রাশের সাথে বসাইলে এত ভালোভাবে গ্লিটারটা বসতে চায় না। গ্লিটার বসানোর পরেও আমার কিছুতেই কলিজাটা কেন যেন ঠান্ডা হচ্ছিল না, সেই জন্য আমি এখন আবার লুজ পিগমেন্ট ইউজ করব। সেজন্য আমি NYXের গ্লিটার গু লাগিয়ে নিলাম, গ্লিটার গ্লু লাগিয়ে নিলাম, এবং গ্লিটার গ্লুটা লাগানোর পরে আমি একটা ব্রাশের সাহায্যে সেই লুজ পিগমেন্টটা প্রেস করে বসিয়ে দিচ্ছি আমার লিডে, পুরো লিডে আমি বসিয়ে দিচ্ছি। তারপরে আমার কলিজাটা কিছুটা ঠান্ডা হয়েছে। ওয়াও, লুজ পিগমেন্টটা কতটা শাইনি দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি আইলাইনার পরব, আর আজকে আমি W7-এর ম্যাট ব্ল্যাক আইলাইনারটা ইউজ করব। আমি আজকে একটু
উইংসটা একটু বড় রাখবো লাইনারের, যেহেতু এর একটা ব্রাইডাল লুক, সেহেতু আমি একটু বড় করে টানা দিয়ে আইলাইনারটা পরে নেব। আইলাইনার পরা হয়ে গেলে আমি এখন কাজল ইউজ করব। যেহেতু আজকে আমি একটু স্মোকি টাইপের লুক করতে চাচ্ছি, সেহেতু আমি ব্ল্যাক কাজল ইউজ করব। তো আমি আমার ওয়াটার লাইনে এবং আমি আমার আপার ল্যাশ লাইনে ব্ল্যাক কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এটা আমি বলতে ভুলেই গিয়েছি, এটা আই ম্যাজিকের ব্ল্যাক কাজল। এখন আমি আমার আন্ডার আই মেকআপটা করে নেব। আর ফার্স্টে আমি আন্ডার আই মেকআপটা করার আগে আবারও কিছু লুজ পাউডার আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। কারণটা তো এর আগেও বলেছি, কারণটা হচ্ছে যদি কোনো রকম ফল আউট হয় তখন আমি খুব ইজিলি সেটা ঝেড়ে ফেলে দিতে পারবো। যেহেতু স্মোকি আই করছি, সেহেতু আমি আন্ডার আইতে ফার্স্টে ব্ল্যাক কালারের যেই শেডটা আছে সেই শেডটা আমি স্মাচ করে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। আর ব্ল্যাক কালার যদি ফল আউট হয় সেক্ষেত্রে বেস মেকআপটা অনেকাংশে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সেজন্য মাস্ট এই সমস্ত ডার্ক কালার যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই ফেসে কিছু লুজ পাউডার ইউজ করবেন। এই পর্যায়ে এসে হঠাৎ করে আমার মনে হলো কেননা আজকে আমি ডাবল উইংসের একটা আই লুক করি। তো সেজন্য আমি এখন আমার একটা হোয়াইট কালারের আইলাইনার আমি আমার ফার্স্ট যে উইংসটা করেছি, যে লাইনটা করেছিলাম সেটার নিচে আমি একটা উইংস করে নেব, মানে একটা দাগ টেনে নেব, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমার সেকেন্ড উইংসটা, মানে আমি যেহেতু আজকে ডাবল উইংস করতে চাচ্ছি সেক্ষেত্রে আমার সেকেন্ড উইংসটার লাইনটা কোথা থেকে শুরু হবে সেটা বুঝতে আমার সুবিধা হবে মিডলে এই হোয়াইট কালারের আইলাইনারের দাগটা থাকার কারণে। আর এটা দেখতেও অসম্ভব সুন্দর লাগবে। এখন খুব ইজিলি আমি আমার সেকেন্ড উইংসটা করে নিচ্ছি। আর সেকেন্ড উইংসটা আসলে করাটা একটু ডিফিকাল্ট যারা বিগিনার। সো তোমরা যদি এরকম মিডলে একটা হোয়াইট কালারের আইলাইনার দিয়ে একটা দাগ টেনে নাও তাহলে তোমাদের করতে একদম ইজি হয়ে যাবে। এটা একদমই সহজ একটা পদ্ধতি। সো দেখতেই পাচ্ছেন আমি কত ইজিলি আমার সেকেন্ড উইংসটা করে নিলাম। আর মিডলে যে হোয়াইট কালারের উইংসটা রয়েছে সেটার কারণে কিন্তু লুকটা দেখতে আরও অনেকটাই সুন্দর লাগছে। তো এখন আমি আমার আন্ডার আই মেকআপটা কমপ্লিট করব। তো আমি যে ব্ল্যাক কালারের শেডটা স্মাচ করছিলাম সেটার নিচে আমি যে একদম ফার্স্টে আমার ট্রানজ্যাকশন কালার হিসেবে আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম ব্রাউন একটা শেড, সেটা আমি হালকা হালকা করে স্মাচ করে দেব। আই মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আমার ফেসের যে এক্সট্রা লুজ পাউডারগুলো ছিল সেগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি উইথ সাম লিটল বিট ফল আউটস। নাও ইটস টাইম টু ওয়ার ল্যাশেস। তো ল্যাশেস পরার আগে আমি অবশ্যই মাস্কারা ইউজ করব। আর আমি আজকে টেকনিকের মেগা ল্যাশ মাস্কারাটা ইউজ করছি। এই মেগা ল্যাশ মাস্কারাটা ইউজ করার পর এটা যখন ড্রাই হবে এরপরে গিয়ে আমি ল্যাশটা পরে নেব। মাস্কারা ইউজ করার সময় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ একটি ভুল সারা জীবনের কান্না। মাস্কারা একটু এদিক সেদিক হয়ে গেলেই পুরো আই মেকআপটা নষ্ট হয়ে যাবে। আমার সাথে এরকম অনেকবার হয়েছে, আর সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম যে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে মাস্কারা পরার সময়। ল্যাশেস পরার জন্য আমি আজকে বার্থডে গ্লু ইউজ করেছি। বার্থডে গ্লুটা রিজনেবলের মধ্যে খুবই ভালো একটা গ্লু। এটা মানে সহজে ল্যাশ খুলে যায় না। যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে পানি দিয়ে ভিজাবেন ততক্ষণ পর্যন্ত এটা বসেই থাকবে। প্রয়োজনে আপনার আইল্যাশ রিয়েল আইল্যাশ যেটা সেটা ছিঁড়ে যাবে, বাট এটা আপনি টেনেও ছিঁড়তে পারবেন না। অতিরিক্ত লুজ পাউডার ইউজ করার কারণে আমার আইব্রোজগুলো যেন কেমন সাদা হয়ে গিয়েছে। তো আমি এখন আমার আইব্রোজগুলো একটু স্পুলির সাহায্যে আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি, একটু ঠিক করে নিচ্ছি আর কি। তো এখন আমি
ব্লাশ ইউজ করছি। এখানেও আমি টেকনিকের যে মেগা ব্লাশ যে প্যালেটটা আছে সেটা থেকে আমি ব্লাশ ইউজ করে নিচ্ছি। হালকা হালকা করে আমি ব্লাশ দেব, বেশি একটা ব্লাশ আমি আজকে ইউজ করব না, কারণ আমি যখন বেস মেকআপ করেছিলাম তখন আমি হালকা করে একবার ইউজ করেছিলাম। তো এখন আমি মেবলিনের যে সেটিং স্প্রেটা আছে সেটা দিয়ে আমার মেকআপটাকে একদম সেট করে নেব, যাতে আমার মেকআপটা একদম সেট হয়ে বসে থাকে। সেটিং স্প্রেটা ড্রাই হয়ে যাওয়ার পর এখন আমি আমার হাইলাইটার জোন যেগুলো আছে আমার ফেসে সেগুলো এখন আমি হাইলাইট করব। তো ফার্স্টে আমি আমার ব্রাউ বোনটা হাইলাইট করে নিচ্ছি। মাস্ট ব্রাউ বোনটা হাইলাইট করতে হবে। এই ব্রাউ বোনটা হাইলাইট করার ফলে আপনার আই মেকআপটা অনেকটাই ফোকাস করবে। হাইলাইটার আমার খুব পছন্দের একটা পার্ট, তাই যখন আমি হাইলাইটার ইউজ করি তখন আমি ইউজ করতেই থাকি, একদম থামতেই চাই না। অবশেষে হাইলাইটার ইউজ করা শেষ হয়েছে। এখন আমি লিপস্টিক ইউজ করব, আর যেহেতু এটা একটা বউ সাজ আর স্মোকি করেছি লুকটা, সেহেতু আমি এখানে রেড লিপস করব। তো আমি এখন একটা ফকালুরের রেড কালারের শেড নিয়ে আমি আমার লিপসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা রেড লিপস্টিক। লিপস্টিক তো দেওয়া হলো, এখন কিছু একটা মিসিং আছে। বলেন তো কি? একটা নদ মিসিং আছে। একটা নথ ছাড়া কখনোই একটা ব্রাইডাল লুক পরিপূর্ণতা পায় না। তো হয়ে গেল একটা ফাইনাল ব্রাইডাল লুক। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আপনাদের জন্য আমি খুব কষ্ট করে ভিডিও তৈরি করি, সেহেতু আপনাদের একটা মতামত আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আর আমার ভিডিওটা লাইক করবেন। আর প্লিজ আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সব সময় আমাকে ইন্সপায়ার করবেন। আজকের মতো চলে যাচ্ছি, আমি আবারও কালকে চলে আসবো আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।